এবারে হুগলি থেকে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সাংসদ অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে তৃণমূলের রচনা ব্যানার্জি হয়েছেন দিদি নম্বর 1। তাই বুধবার চুঁচুড়ার ওলাই চণ্ডীতলা মন্দির থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে বললেন, যারা তাকে এবার ভোট দেননি তারাও 5 বছর পর তাকে ভোট দেবেন। ইনি তো এখন নবনির্বাচিত সাংসদ। তবে সদ্য তার শাশুড়ি প্রয়াত হওয়ায় তিনি ওই মন্দিরে পুজো দিতে পারেননি। মন্দিরে শুধুমাত্র ঠাকুর প্রণাম সেরেছেন। তিনি বলেন, হুগলির 7 লক্ষ মানুষ তাকে ভোট দিয়েছেন। সেজন্য তিনি বললেন, যারা তাকে এবার ভোট দেননি তারা আগামী 5 বছর পর তাকেই ভোট দেবেন। তবে এবারে কিন্তু তৃণমূলের সব সেলেব প্রার্থীরা জয় পেয়েছেন। জুন মালিয়া, শতাব্দী রায়, সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, দীপক অধিকারী তথা দেব সকলেই জিতেছেন। সোনার সংসার যেন এখন তৃণমূলের। তবে রচনা ব্যানার্জি এদিন পরিষ্কার জানালেন, হুগলিবাসীর জন্য এবার তিনি কাজ করবেন। কম তো নয়, প্রায় 3 মাস লাগাতার প্রচার, আর সেই প্রচারের মধ্যেই ছিল বিতর্ক। বলা যায় এই প্রথমবার রাজনীতির আঙিনায় দিদি নাম্বার 1। এখন তো তিনি হুগলির দিদি নাম্বার 1। কখনো তিনি শিল্প কারখানার অনেক ধোঁয়া দেখেছেন, আবার কখনো সিঙ্গুরের দই খেয়ে ওখানকার গরুদেরও প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যেন মিমের বন্যা বয়ে যায়। তবে যখন 4 জুন ফল প্রকাশ হলো আর সেই স্বপ্ন হাতের মুঠোয় এলো, তখন তিনি উদ্ভাসিত হয়ে উঠেছেন। তখন সেই মিম প্রস্তুতকারকদেরও অজস্র ধন্যবাদ জ্ঞাপন করেছেন নির্বাচিত সাংসদ রচনা ব্যানার্জি। তবে ওই জয়ের পেছনে তার স্বামী প্রবালের ভূমিকারও প্রশংসা করেন, আবার রচনার দাদা অশেষ পালেরও প্রশংসা করেন তিনি। সাংসদ হিসাবে নতুন দায়িত্ব পেলেন তিনি। তবে যারা তাকে নিয়ে মিম তৈরি করেছেন তাদের কোনো দোষ দেব না, কেননা ওটা তাদের রুজি রোজগারের জায়গা। আর ওই মিমের কারণে যে প্রচারটা পেয়েছি সেটা তো আমার পক্ষেই গিয়েছে বলে জানান রচনা ব্যানার্জি। এবার সাংসদ হওয়ায় আবার তাকে নিয়ে নাকি নতুন করে মিম প্রস্তুত। সংসদে রচনা এবার বললেই নাকি কথা বলবেন সকলে। এমন ব্যাপার শুনে রচনা ব্যানার্জি তার সেই পরিচিত হাসি হেসেই ফেললেন। তিনি বলেই বসলেন, এরই মধ্যে নতুন করে মিম তৈরি হয়ে গেল। বাবা, এদের প্রতিভা ও সৃজনশীলতাকে কুর্নিশ জানাই। তবে এবারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন 2019 সালের জয়ী বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আবার তিনি একসময়ের সহকর্মীও অভিনয় জগতের। তাকে তো হারিয়ে দিয়েছেন, এদিকে জিতেছেন তো ভালো, তবে তা বলে অন্যকে খাটো করায় বিশ্বাসী নন রচনা ব্যানার্জি। এবার তিনি বলছেন, যারা তাকে ভোট দিয়েছেন, যারা তাকে মনে প্রাণে বিশ্বাস করেছেন, তাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ তিনি। এদিকে আপাতত একটা পর্ব তো শেষ হলো, তাই আসল পর্ব শুরু হবার আগে তিনি কলকাতায় ফিরতে চান। ছেলের সাথে বেশ কয়েকটা দিন তিনি সময় কাটাতে চান রাজনীতির গরম আঙিনা থেকে সরে গিয়ে। ছেলে নাকি মায়ের কাছে দাবি করেছে তাকে সময় দিয়ে ঘোরাতে নিয়ে যেতে হবে। সেজন্য ছেলেকে খুশি করার পর নতুন অভিজ্ঞতায় পা রাখবেন তিনি। কেননা হুগলিবাসীর জন্য দেওয়া প্রতিশ্রুতি তো পালন করতে হবে। অনেকে অবশ্য রচনা ব্যানার্জিকে প্রশ্ন করেছিলেন, দিদি নাম্বার 1-এর শোয়ের ভবিষ্যৎ কি। এবারে রচনা ব্যানার্জি অনেকখানি অভয় দিয়ে জানালেন, 2 নৌকোয় পা দিয়েই চলবেন। সেজন্য তার অবশ্য যথেষ্ট কষ্ট হবে, তবু তিনি দুটো কাজই বুঝে শুনে করবেন। তাছাড়া তৃণমূল সুপ্রিমোর কথাও তো মনে রাখতে হবে। সাংসদ হিসাবে এমন দায়িত্ব যেন চেনা ছকের বাইরের দায়িত্ব। তাতে রয়েছে মানুষ, সমস্যা আর তাদের কাজ, যা কিনা স্টুডিওর বাইরে কোনো লাইট, সাউন্ড, মেকআপ ছাড়া সম্পূর্ণ আলাদা জগতের দায়িত্ব। এখন দেখার এতে কতটা সফল হতে পারেন তিনি বাঁধা সময়ের মধ্যে। কেননা এই জগতে কোনো স্ক্রিপ্ট লেখার কথা ভাবার প্রয়োজন নেই। এও এক অন্য জগৎ, যার উপজীব্য বিষয় শুধুমাত্রই মানুষ। আগামী দিন যাতে আমার ঠাকুর সেই শক্তি দেন এবং সেইভাবে আমাকে আশীর্বাদ করেন যাতে মানুষের পাশে থাকতে পারি। অনেকটা বড় কাজ, প্ল্যানিং করতে হবে, সবকিছু প্ল্যান করে মানুষের কি প্রয়োজন সেই হিসেবে কাজ এগোতে হবে। দিদির সাথে আলোচনা করতে হবে। হিট করেছে কিনা জানি না, কিন্তু অনেক বেশি পাবলিসিটি করে দিয়েছে, সেই জন্য ধন্যবাদ যারা এই মিমটা করেছিলেন।